রাজধানীতে কঙ্কাল চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাজীপুর থেকে লাশ চুরি করে আনতো এবং প্রসেসের মাধ্যমে কঙ্কাল করে বিক্রি করত। এই চক্রের সাথে জড়িত উত্তরা সাপ্পোরো মেডিকেলের 2 শিক্ষার্থীও। পরে সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেল থেকে জব্দ করা হয় 47টি কঙ্কাল। স্থানটি রাজধানীর মণিপুরি পাড়া। প্রথমে একটি কঙ্কাল এখান থেকেই জব্দ করা হয়। এর সূত্র ধরে তেজগাঁও ও উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেল থেকে জব্দ করা হয় 47টি কঙ্কাল। প্রতিটি কঙ্কাল 7,000 টাকায় পাইকারি কিনে 20 থেকে 30,000 টাকায় বিক্রি করত চক্রটি। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতারকৃত মূল ব্যক্তি ফয়সালের নামে কঙ্কাল চুরি, ডাকাতি সহ 21টি মামলা রয়েছে। গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুরের কবরস্থান থেকে এই কঙ্কালগুলো চুরির পর সেগুলো প্রসেসিং করে বিক্রি হতো মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে। এখন পর্যন্ত তার নামে আমরা টোটাল 21টি মামলা পেয়েছি, এই কঙ্কাল চুরি সংক্রান্ত, ডাকাতির প্রস্তুতি, মাদক সহ আর অন্যান্য ধারায়। আর তার যে সঙ্গী যাকে আসাদুলকে আমরা পেয়েছিলাম তেজগাঁও কলেজের সময়, তার নামে আমরা 2টি মামলা পেয়েছি। অনলাইনে কঙ্কাল বিক্রি করত চক্রটি। 700-র বেশি সক্রিয় সদস্য গত 20 বছর ধরে এই কাজ করে আসছিল। লাশ কবরস্থ হওয়ার পরে এরা প্রায় অবজার্ভ করেন আর কি, 1 বছর পরে এটা উত্তোলনের চেষ্টা ওনারা করেন। যেগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে কিছু কবরস্থান দেখা যায়, 10টা, 20টা, 50টা কবর থাকে, যেটা হচ্ছে অরক্ষিত, যেখানে পাহারাদার থাকে না, ঠিকমতো লাইটিং এর ব্যবস্থা থাকে না, সিসি ক্যামেরা থাকে না, লোকজনের যাতায়াত কম, সে সকল জায়গাতে তারা টার্গেট করে। কঙ্কাল প্রসেসিং করার জন্য সাপ্পোরো মেডিকেলের ক্যাম্পাসে ল্যাব করেছিল চোরচক্র। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।